চারদিকে অথই পানি, আর মাঝখানে এক টুকরো বিচ্ছিন্ন দ্বীপ। একসময় সন্ধ্যা নামলেই যেখানে নেমে আসতো ঘুটঘুটে অন্ধকার, মানুষের একমাত্র পরিচয় ছিল ঝড় আর জলোচ্ছ্বাসের সাথে লড়াই করে বেঁচে থাকা, সেই অবহেলিত দ্বীপে এখন ঢালা হচ্ছে হাজার হাজার কোটি টাকা। কল্পনা করতে পারেন, বাংলাদেশের মানচিত্রের একেবারে এক কোনায় পড়ে থাকা একটি দ্বীপে এখন বিনিয়োগ হচ্ছে পাক্কা 12,000 কোটি টাকা বা $1 বিলিয়ন। মাটির নিচে লুকিয়ে আছে ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের এক বিশাল ভাণ্ডার, আর সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠছে এক নতুন ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির হাব। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি কোনো রূপকথার গল্প নয়, এটি বাংলাদেশেরই এক জাদুকরী পরিবর্তনের বাস্তব চিত্র। যে দ্বীপের নাম শুনলে একসময় মানুষ বিচ্ছিন্নতার কথা ভাবত, সেই দ্বীপই এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি কেন্দ্র হয়ে ওঠার পথে। কিভাবে রাতারাতি পাল্টে যাচ্ছে এই দ্বীপের ভাগ্য, কারা ঢালছে এত টাকা, আর কি এমন গুপ্তধন লুকিয়ে আছে এই মাটির নিচে যা পুরো বাংলাদেশের অর্থনীতির চেহারাটাই বদলে দিতে পারে। মেঘনা নদীর মোহনায় এবং বঙ্গোপসাগরের ঠিক কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় ভূখণ্ডের নাম মনপুরা। ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে প্রায় 80 কিলোমিটার দূরের এই দ্বীপটির একটা রোমাঞ্চকর ইতিহাস আছে। সরকারি নথি আর স্থানীয়দের মতে আজ থেকে প্রায় 800 বছর আগে এখানে জনবসতি গড়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীতে দুর্ধর্ষ পর্তুগিজ জলদস্যুরা এই এলাকাটিকে তাদের আস্তানা হিসেবে ব্যবহার করত। মনপুরা নামটির পেছনেও আছে এক লোমহর্ষক কাহিনী। জনশ্রুতি আছে, মন গাজী নামের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এই দ্বীপটি ইজারা নিয়েছিলেন, কিন্তু একদিন এক ভয়ঙ্কর বাঘের আক্রমণে তার মৃত্যু হয়। সেই মন গাজীর নাম অনুসারেই এই বিচ্ছিন্ন ভূখণ্ডের নামকরণ করা হয় মনপুরা। ব্রিটিশ আমল থেকেই ভৌগোলিক অবস্থানের কারণে মনপুরা ছিল একটি গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যিক চেকপয়েন্ট, কারণ এর 3 দিকে মেঘনা নদী আর একদিকে বিশাল বঙ্গোপসাগর। কিন্তু যুগের সাথে সাথে এই দ্বীপটি যেন তার জৌলুস হারাতে বসেছিল। কয়েক বছর আগেও এই দ্বীপের মানুষের সন্ধ্যা কাটত জেনারেটরের টিমটিমে আলো কিংবা কুপির উপর ভরসা করে। কিন্তু এই অন্ধকারে ঢাকা দ্বীপটিতে হঠাৎ করেই যেন জাদুর কাঠি ছোঁয়ানো হলো, আর এই জাদুর কাঠির নাম হলো বিদ্যুৎ। সাবমেরিন কেবল প্রযুক্তির মাধ্যমে নদীর তলদেশ দিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ যখন এই দ্বীপে পৌঁছালো, তখন শুধু অন্ধকারই দূর হলো না, খুলে গেল এক বিশাল অর্থনীতির দরজা। বাংলাদেশের প্রকৌশল খাতের এই অসামান্য সাফল্যের পরই মনপুরার দিকে নজর পড়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আসার পরপরই এই এলাকায় জমির দাম হুহু করে বাড়তে থাকে। শুরু হয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আনাগোনা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অনুমোদনে মনপুরায় এখন গড়ে উঠছে একটি আধুনিক ইকোনমিক্যাল জোন বা অর্থনৈতিক অঞ্চল। আর এখানে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে চীনের বিখ্যাত কোম্পানি লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। তারা এই দ্বীপে প্রায় $1 বিলিয়ন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ নিয়ে হাজির হয়েছে। তাদের লক্ষ্য মনপুরাকে একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক শিল্প নগরীতে পরিণত করা। এই মেগা প্রকল্পের আওতায় এখানে গড়ে তোলা হবে টেক্সটাইল শিল্প, তৈরি পোশাক কারখানা এবং অত্যাধুনিক মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। ভাবছেন, এত জায়গা থাকতে বিদেশিরা কেন এই দুর্গম দ্বীপকে বেছে নিল? কারণটা একেবারে সহজ এবং দারুণ এক ব্যবসায়িক কৌশল। বঙ্গোপসাগরের খুব কাছে হওয়ায় এই শিল্প নগরীতে উৎপাদিত পণ্য খুব সহজেই সরাসরি বড় বড় জাহাজে করে বিদেশে রপ্তানি করা যাবে। এর ফলে তাদের পরিবহন খরচ যেমন বিপুল হারে কমে যাবে, তেমনই বাঁচবে মূল্যবান সময়। তাই ঢাকা বা অন্যান্য বড় শহরের যানজট আর জটিলতা এড়িয়ে বিনিয়োগকারীরা এখন মনপুরার এই শান্ত অথচ কৌশলগত অবস্থানকেই বেছে নিচ্ছেন। দর্শক, মনপুরার এই অবিশ্বাস্য মেগা প্রজেক্ট আর মাটির নিচের গুপ্তধনের আরও অনেক চমকপ্রদ তথ্য আমরা জানব। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন আরও অজানা রহস্য, যুগান্তকারী পরিবর্তন, বিশ্ব রাজনীতি, দেশীয় রাজনীতি, দারুণ সব বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে এখনই আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন ফিরে যাই মনপুরার সেই মাটির নিচের গুপ্তধনের কথায়। মনপুরার সম্ভাবনা শুধু মাটির উপরেই সীমাবদ্ধ নেই, আসল খেলাটা লুকিয়ে আছে মাটির গভীরে। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্স ইতিমধ্যেই এই এলাকায় 3D সিসমিক জরিপ শুরু করেছে। ভূতত্ত্ববিদদের মতে ভোলা, শাহবাজপুর এবং ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের সাথে মনপুরার ভূতাত্ত্বিক গঠনের দারুণ মিল রয়েছে। যদি এই জরিপ সফল হয়, তবে ধারণা করা হচ্ছে এখানে ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাসের বিশাল মজুদ পাওয়া যেতে পারে। একবার ভাবুন তো, যদি এই গ্যাস উত্তোলন করা সম্ভব হয় তবে কি হবে? এই গ্যাস দিয়ে স্থানীয় শিল্প কারখানাগুলো খুব কম খরচে চালানো যাবে। জাতীয় গ্রিডের উপর বিদ্যুতের যে বিপুল চাপ,
তা অনেকটাই কমে আসবে। সবচেয়ে বড় কথা, বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের যে এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানি করতে হয়, সেই নির্ভরতাও জাদুকরীভাবে কমে যাবে। মনপুরার গ্যাস শুধু একটি দ্বীপের নয়, বরং গোটা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার এক অন্যতম বড় হাতিয়ার হতে পারে। শিল্প আর জ্বালানির পাশাপাশি মনপুরার আরেক বিশাল সম্ভাবনার নাম পর্যটন। এক সময়ের শুধু জেলেদের এই দ্বীপটি এখন হয়ে উঠছে প্রকৃতি প্রেমীদের, পর্যটকদের এক নতুন ঠিকানা। যারা কক্সবাজার বা কুয়াকাটার অতিরিক্ত ভিড় এড়িয়ে প্রকৃতির এক নির্জন শান্ত পরিবেশ খুঁজছেন, তাদের কাছে মনপুরা যেন এক স্বপ্নের গন্তব্য। দক্ষিণা হাওয়া, বিস্তীর্ণ সি বিচ, সবুজ ম্যানগ্রোভ বন আর শীতকালে সাইবেরিয়া থেকে উড়ে আসা হাজার হাজার অতিথি পাখির কলকাকলি, সব মিলিয়ে এক অন্যরকম প্রাকৃতিক স্বর্গ। পর্যটন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন এটিকে একটি পরিবেশ বান্ধব বা ইকো ট্যুরিজম জোন হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ইতিমধ্যে সেখানে অত্যাধুনিক হোটেল ও রিসোর্ট নির্মাণের কাজ চলছে, যা স্থানীয় মানুষের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। তবে এই সব সম্ভাবনার মাঝেও মনপুরার সামনে আছে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ। সবচেয়ে বড় আতঙ্কের নাম নদী ভাঙন। মেঘনার তীব্র স্রোতে দ্বীপের অনেক অংশ প্রায়ই ভাঙনের মুখে পড়ে। তবে আশার কথা হলো, পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই ভাঙন রোধে বড় ধরনের কাজ শুরু করেছে। স্থায়ী বাঁধ নির্মাণ এবং জিও ব্যাগ ফেলার কাজ চলছে পুরোদমে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই সাজানো হচ্ছে ব্লু ইকোনমির নতুন এক মাস্টার প্ল্যান। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই পরিবর্তনকে আরও বেগবান করছে। ঢাকা থেকে এখন সরাসরি বিলাসবহুল লঞ্চে মনপুরায় যাওয়া যায়। তবে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে প্রস্তাবিত ভোলা বরিশাল সেতু। যদি এই সেতুটি নির্মিত হয়, তবে ভোলার পাশাপাশি মনপুরার সাথেও মূল ভূখণ্ডের যোগাযোগ একদম সহজ হয়ে যাবে। ঠিক যেমন পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে বদলে দিয়েছে, এই সেতুটিও মনপুরার জন্য ঠিক একই রকম বিপ্লব বয়ে আনবে। নীল অর্থনীতির আরেক বড় উদাহরণ হতে যাচ্ছে মনপুরার মৎস্য সম্পদ। ইলিশের জন্য মনপুরা আগে থেকেই বিখ্যাত ছিল। এখন কাঁচা মাছ সরাসরি বিক্রির বদলে আধুনিক কারখানায় তা প্রক্রিয়াজাত করে প্যাকেজিং করে সরাসরি বিদেশে রপ্তানির বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে মাছের মূল্য সংযোজন বা ভ্যালু এডিশন হবে, যা থেকে দেশে আসবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। সব মিলিয়ে মনপুরা এখন সেই পুরনো অন্ধকার আর অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপ নেই। বিদ্যুৎ, গ্যাস, মেগা ইন্ডাস্ট্রি আর পর্যটন, এই চার শক্তিশালী পিলারের উপর ভর করে মনপুরা এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। একসময়ের নিস্তব্ধ এই দ্বীপ খুব শিগগিরই হয়ে উঠবে বড় বড় কারখানার চিমনির ধোঁয়া, ব্যস্ত সমুদ্র বন্দর আর পণ্যবাহী বিশাল জাহাজের পদচারণায় মুখর এক আধুনিক শহর। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে মনপুরার চেহারা এমনভাবে বদলে যাবে, যা হয়তো আমরা অনেকেই এখনও কল্পনাও করতে পারছি না। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এত টাকা ঢালা প্রমাণ করে এই দ্বীপটি হতে যাচ্ছে উদীয়মান অর্থনীতির এক নতুন পাওয়ার হাউস। মেঘনার বুকে ভেসে থাকা এই ভূখণ্ড শুধু আর একটি দ্বীপ নয়, এটি একটি বাংলাদেশের এক নতুন সম্ভাবনার প্রতীক। দর্শক, অবহেলিত মনপুরার এই জাদুকরী রূপান্তর আপনার কেমন লাগলো? একটি অন্ধকার দ্বীপ থেকে বিলিয়ন ডলারের অর্থনৈতিক হাব হয়ে ওঠার এই গল্প কি আপনাকেও বিস্মিত করেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই দারুণ সম্ভাবনার গল্পটি সবাইকে জানিয়ে দিন। আর বাংলাদেশের এমন আরও চোখ ধাঁধানো পরিবর্তনের খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।